বাদর দেখছেন ভাই? বর্তমান সময়ে কিছু মানুষ আছে যাদের অনেকটা স্বভাবটা বাদরের মতো। এ গাছ থেকেও গাছে, ও গাছ থেকেও গাছে। মানে মনে করেন একটা মানে ফলওয়ালা গাছের যখন একটা ফলে পরিপূর্ণ গাছের যখন ফল শেষ হয়ে যায়, তারা ২ মিনিট ওই গাছে থাকে না। বাদররা যেরকম ফল ভোগ করার পর চলে যায়। এমনি কিছু টাইপের মানুষজন আছে যারা মনে করেন একটা সময় একটা দল থেকে সুবিধা নিছে, বাট এখন বাদরের মতন লাফ দিয়ে আবার অন্য গাছে গেছে। কালকে আবার সেই দলের মনে করেন এখন যে সাময়িক পাওয়ারটা পাইছে ওইটা যে সময় চলে যাবে, তারা আবার লাফ দিয়ে অন্য দলে যোগদান করবে। মানে তাদের নিজস্ব কোনো দল নেই, তারা সব সময় নিজেদের স্বার্থে কাজ করে। তারা জাতির স্বার্থেও কাজ করে না, কোনো দলের স্বার্থেও কাজ করে না। মানে তারা এক কথায় একদম মনে করেন দোবাসলা প্লাস দুমুখো সাপ বা তিনমুখো সাপ। তাদের মুখ কয়টা আল্লাহ মাহবুব ভালো জানে। আর আরেকটা কথা, মনে করেন তাদের জিহ্বাটা, আল্লাহ মাফ করুক এ ধরনের কথা বলা ঠিক না, তাদের জিহ্বাটা মনে হয় সৃষ্টিকর্তা মোটা করে বানিয়েছে। মনে করেন তারা ইচ্ছা মতন চাটতে পারে, যে দল ক্ষমতায় আসুক তাদের চাটে, যে দল ক্ষমতা আসে তাদের চাটে। মানে মনে করেন তাদের জিহ্বাটা এত মোটা, তাদের চাটতে চাটতে মনে করেন জিহ্বাও পাতলা হয় না। এই টাইপের মানুষজন। তো কি বলবো, এই যে বাদর টাইপের মানুষজন প্রায় দেখি, মনে করেন তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, ফতোয়া মতোয়া প্লাস এমন ব্যাখ্যা ট্যাখ্যা দেয়, মনে হয় যেন বিশাল আপনার মানে কি বলবো, মনে করেন কালকে একটা দল করছে, ঠিক আছে, ওই দলের বিরুদ্ধে এখন এমন ভাবে ফতোয়া টতোয়া দেয়, মনে করেন বিশাল একজন মানে মনে করেন রাজনীতিবিদ, বিশাল ধরনের একজনই। আসলে মূলত হয়েছে কি, ওনারা মনে করেন সর্বদা নিজেদের স্বার্থে কথা বলে। এই সকল মানুষের থেকে মানে দূরে অবস্থান নেওয়াই ভালো। আমি আপনার ২-৪ দিন আগেও আপনার এ ধরনের মানুষের সাথে তারা মানে রাজনৈতিক বিষয় বা বিভিন্ন বিষয়ে আলোচনা করলে আমি কথা বলতাম। কিন্তু আমার মনে হচ্ছে আজকের এই দিনে আমি একটা জিনিস উপলব্ধি করছি, এই সকল মানুষের সাথে আপনার রাজনৈতিক বিষয় প্লাস এমনি এই ধরনের দেশের পরিস্থিতির বিষয়ে কোনো আলোচনাই করা ঠিক না। কারণ তাদের সাথে এই আলোচনা করার তারা যোগ্য না। এর থেকে আপনি অন্য দলের একজনের সাথে আলোচনা করবেন যারা ওই দলটাকে মত দিয়ে করছে। ওই দলের সাথে আলোচনা করেন, এটা হচ্ছে অন্য কথা। কিন্তু এই সব আপনার দোবাসলা বা চাটুকারদের সাথে মানে মনে করেন ওনারা আলোচনার যোগ্য না, ওদের সাথে আলোচনা বা কথা বলাই ঠিক না। হ্যাঁ, আপনাদের পরিচিত বা এই কথা বলছে, হ্যালো কেমন আছো, হ্যান ত্যান, এটা ঠিক আছে। বাট ওনাদের সাথে দেশের কোনো কথা বা মনে করেন অন্য কোনো কথা মানে আলোচনাই করা ঠিক না। তো আমি পার্সোনালি এইসব চাটুকারদের থেকে নিজেকে দূরে রাখবো। আপনারাও এই ধরনের চাটুকার থেকে সাবধানে থাকুন। আর যারা নতুন সরকার গঠনের আপনার চিন্তা ভাবনা করছেন, স্বপ্ন দেখছেন, স্বপ্ন পূরণ হতেও পারে, নাও হতে পারে, যাই হোক। তো যারা এই স্বপ্নটা দেখছেন বা সাময়িকভাবে একটু ক্ষমতা পাইছেন, তাদেরকে একটা মানে পরামর্শ দেই যে মনে করেন এইসব চাটুকার বা দোবাসলা টাইপের মানুষজন দলের ভিতর যে আপনাদের ঢুকছে, এগুলো থেকে একটু সাবধানে থাকেন, এদের দিকে একটু নজর রাখেন, বুঝছেন? এরা আপনার মনে করেন আজকে আপনার দলের প্রশংসায় ভাসাই দিতেছে, কালকে আপনার দল ক্ষমতায় থাকবে না, ওই দল ছেড়ে তারা অন্য দলে যোগদান করবে। তাদের স্বভাবটাই এমন, তাদের মানে মনে করেন ভিতর থেকে মানে মনে হয় ফাংশনটাই ওইভাবে তৈরি হয়েছে। তাই এদের থেকে সাবধানে থাকেন। এদের নিজেদের সাথে আঘাত লাগলে তারা মনে করেন যে দলের আপনার মনে করেন প্রশংসা এখন ভাসাচ্ছে, ওই দলের ক্ষতি করে চলে যেতে পারে। তো তাদের থেকে সাবধানে থাকবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সকল চাটুকারদের থেকে দূরে থাকবেন যাদের স্বভাবটা অনেকটা বাদরের মতো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।